হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে রবিবার আর আগামীকাল পাবলোর বাবার ফ্লাইট আছে সকালবেলার দিকে, তো তাই জন্য আজকে আমরা যাব পাবলোর ঠাম্মির বাড়িতে। তো আজকে ওখানেই খাওয়া দাওয়া করব। আর এখন আমি বানিয়ে নিচ্ছি এই যে আমাদের রেগুলার যে জলখাবারটা আমি করে থাকি, খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেটা হচ্ছে গোলা রুটি। আজকে পাবলো এটা খাবে, তো তাই জন্য ঘরে যা যা সবজি আছে, পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপর আমি একটু শসাও অ্যাড করেছি তার মধ্যে, আর হচ্ছে বিনস দিয়েছি, গাজর দিয়েছি, আর ধনেপাতা, লঙ্কাটা দিইনি। আর পাবলোরটা করে তারপর তার মধ্যে লঙ্কা মিশিয়ে তো এটা করে নেবো। আর গাজরটা যেহেতু মানে এমনি ঘষে নিচ্ছি, কাটলে পরে একটু দানা দানা মতো থেকে যায়, ঠিক ভাজা হবে না, তো তাই জন্য একটু ঘষে নিচ্ছি, কারণ যেহেতু পাবলো খাবে তাই জন্য। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার সাথে থেকে আমার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর শ্বশুরবাড়ি থেকে আজকে আমরা আবার যাব আমার বাড়িতে, কারণ আগামীকাল আমার বড়দার শ্রাদ্ধ শান্তি আছে। তো আমার বর যেহেতু থাকবে না, তো আজকে একটু দেখা করে আসবে বড়দার ছেলের সাথে, আর ওর জন্য একটা গেঞ্জিও ভাবছি কিনে নেব। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এত তাড়াতাড়ি দার্জিলিংয়ের দিনগুলো কেটে গেল, আর সিকিমে গিয়ে এত বাজে একটা এক্সপিরিয়েন্স হলো, একটা বাজে খবর শুনলাম, প্লাস পাবলোর শরীর খারাপ। কলকাতায় আসার পরেও পাবলোর জ্বর হলো, আমার ঠান্ডা লাগলো, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে যেন একদম ঘেটে আছি পুরো এই সিচুয়েশানটায়। তো এটা যেহেতু আমার অনেক আগের ভিডিও, তোমরা দেখেই বুঝতে পারছো এটা অনেক আগের ভিডিও, আমি এখন ভিডিওগুলো ছাড়ছি, কারণ মানে একসাথে অতগুলো দার্জিলিংয়ের ভিডিও অনেকগুলো ছিল, অনেক বড় হয়ে যাচ্ছিল দেখে আমাকে অনেক ছোট ছোট করে দিতে হয়েছিল। তো তার জন্য এই ভিডিওগুলো অনেক আগের তোলা, আমাদের দার্জিলিং থেকে ঘুরে আসার পরের ভিডিও এগুলো। তো তার জন্য মানে ভয়েস আমি অনেক পরেই দিচ্ছি। আর পাবলোর বাবা চলে গেছে হায়দ্রাবাদে, প্রায় 1 মাস হয়েও গেছে, আমাদের ঘোরাও হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, 1 মাস পরের ভিডিওগুলো পরপর দিচ্ছি, তাই জন্য একটু লেট হচ্ছে সব কিছু দিতে। আর তার সাথে সাথে আমি শর্টস ভিডিও অনেক দিচ্ছি, তোমরা শর্টস ভিডিওগুলো দেখছি পছন্দ করছো। আর পারলে যারা নতুন আমার ভিডিওগুলো দেখছো তারা একটু আমাকে সাপোর্ট করে আমার সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট দেখিও। আর এই করতে করতে দেখো এই একটা ডিমও ফাটিয়ে দিচ্ছি এর মধ্যে। আজকে অনেক সবজি দিয়েছি, অনেকে চাইলে না আলু ঘষেও দিতে পারো, ভালো করে আলুটা ধুয়ে আলুটা গ্রেট করেও দিতে পারো, সেটাও খুব হেভি হয়, এটা খুব ভারী হয়। এছাড়া ওটসটাকে একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে এর মধ্যে মিশিয়ে দিতে পারো। তো আমরা গোলা রুটিটা সাধারণত এরকম আটা দিয়েই করি, ময়দা তো পাবলোকে খুব একটা খাওয়াই না, তো তার জন্য করি না। তো এই যে দেখো অনেক ধরনের সবজি পড়েছে, যেহেতু এই ভিডিওটা অনেক আগের না, তো তার জন্য শীতকাল তখনও ছিল, তাই জন্য একটু পেঁয়াজ কলিও দিয়েছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে দেখলাম ওখানে পেঁয়াজ কলিও দিয়েছিলাম। তো যাই হোক, এইবার সমস্ত কিছু ভালো করে ম্যারিনেট করে তাওয়ার মধ্যে একটুখানি বাটার বা অয়েল কিছু একটা ব্রাশ করে, ব্যাস প্রথমবারেরটাতেই আমি একটু অয়েল ব্রাশ করি, তারপর সেকেন্ডবারগুলো করলে পরে আর সাধারণত অয়েল লাগে না। তো হয়ে গেল আমার মোটামুটি। এখনও অবধি পাবলোর বাবা আর পাবলো দুজনেই ঘুমাচ্ছে, এখন প্রায় বাজে 9টা। আমি সকালবেলা উঠে স্নান টান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, আর এইখানে আমার গোলা রুটির ব্যাটারও রেডি। এবার আমি এটাকে তাড়াতাড়ি করে নেব, ওদেরকে ডাকছি বারবার করে ওঠার জন্য, কারণ আজকে গরমটাও বেশ পড়েছে। ব্যাস ব্যাটার আমার রেডি, এবার ঝটপট গোলা রুটিগুলো করে নেব। আর পাবলোর গলা শুনতে পাচ্ছি, মনে হয় উঠে পড়েছে, তো যাই হোক ওকে উঠে আগে দুধটা খাইয়ে নেব, তারপরে ওকে এই গোলা রুটিটা দেবো খেতে। ওর একটা খেলে মোটামুটি পেটটা ভরবে, এটা বেশ ভারীও হয়। তো ফাইনালি এখন বাজে 11:30, মানে পাবলোর বাবাকে ডেকে ডেকে আর তোলা গেল না, তারপর অনেক দেরিতে উঠে এখন প্রায় 12:15 বাজে, আমরা এখনই বেরোলাম।
তো এই যে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছি। এই যে আমার শাশুড়ির গোপাল ঠাকুরের জায়গা। আর এই দুপুরবেলা এখন না ঘুমিয়ে দেখো আমার শাশুড়ির ঘরের মধ্যে এরকম হুটোপুটি করছে। এবার চলে এসেছি আমরা আমাদের ঘরে। আর আমাদের ঘর থেকে দেখো এখানে কি সুন্দর, এটা হচ্ছে কারি পাতা গাছ। আমি না কয়েকটা কারি পাতা ছিঁড়েও নিয়েছি, আমার জানলা থেকে হাত বের করলে এই যে ছেঁড়া যাচ্ছিল। কয়েকটা কারি পাতা নিয়ে এসে শুকিয়ে রেখে দেবো, বেশ ভালো দারুণ গন্ধ ছাড়ছিল। দেখো কতটা কারি পাতা। তো পাবলো এখন ঘুমাচ্ছে, বেশ গরম। আর এখন প্রায় বিকেল 5:30 বাজে, আমরা বেরিয়ে পড়েছি। এখন একটু যাব রিলায়েন্স ট্রেন্ডসে। আমাদের দেশপ্রিয় পার্কের কাছেই যে রিলায়েন্স ট্রেন্ডসটা আছে, এই যে দেশপ্রিয় পার্কে চলে এসেছি। আর এখানে দেখো এখানে হেসে আমি হঠাৎ করে ভয় পেয়ে গেছি, ছোট্ট একটা সাপ দেখেছো। আমি পাশে ওখানে টেনিস কোর্টটা আছে, ওখানে দেখছিলাম, দেখতে দেখতে দেখি পায়ের সামনে কি কিলবিল করে যাচ্ছে। তো হয়ে গেছে আমার ওই বাড়িও ঘোরা হয়ে গেছে। এবার আমরা আবার হালতু চলে যাচ্ছি, কারণ পাবলোর বাবাকে ভোরবেলা উঠতে হবে, ওর ফ্লাইট আছে। তো ভিডিও এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ব্লগটা সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। টাটা।